স্যার স্যার কি করছো? এখন তো টেস্ট নিয়েছিলাম, তো সেই টেস্টের পেপারসগুলো চেক করছি। এখন সেমিস্টার 1 চেক করছি, সেমিস্টার 3 চেক করছি। আমাদের এক্সাম দুজনেরই একদম কাছে আছে, তো লাস্টে একটুখানি এক্সামের আগে ওরা একটুখানি দেখে নিই অ্যাকচুয়ালি লাস্ট দুটো টেস্টে ওরা কেমন পারফর্ম করেছিল। আমরা রেগুলার টেস্ট নেওয়াটাকে আমি প্রচণ্ড এই প্রসেসটাকে ট্রাস্ট করি, ফলো করছি। অ্যান্ড আমি শুধু তাই নয়, আমি রেজাল্টটা কী হচ্ছে সেটাকে পাবলিশ করার উপরে জোর দিচ্ছি। বাট এখন ওকে। অনেক সময় ওয়ার্ক প্রেশারের জন্য ডিলে হয়ে যাচ্ছে, বাট আমরা যখনই পারছি সেটাকে প্রোভাইড করছি। অ্যাটলিস্ট ফর 2-3 টেস্ট যে ক্লাসে বাকিদের সাথে ওদের পারফরমেন্স কেমন হয়েছে, ওকে। কিরকম পার্সেন্টেজ অফ মার্কস পেয়েছে, সো দ্যাট উনি থেকে বুঝতে পারে যে হাউ মাচ হি অর শি ইজ রেডি ফর দ্য অ্যাকচুয়াল এক্সাম। কন্টিনিউয়াস 2-3টে টেস্ট নিলে কি হয়, ট্রেন্ডটা বোঝা যায়। তো ওদেরটা এখন বাকি আছে, ওদেরটা করে দিই, সো দ্যাট এক্সামের লাস্টের দিকে স্টুডেন্টরা মেনলি পড়ে, তো একটু জোর দিয়ে এখন একটু পড়বে আর কি, যখন দেখবে রেজাল্টগুলো খুব একটা অত স্যাটিসফ্যাক্টরি হয়নি, সেইগুলো এখন চেক করছি। ওকে। টেস্টটাকে কিন্তু ভয়ের মতন দেখলে চলবে না। টেস্টটাকে দেখতে আমি বলি সবসময় অ্যাজ আ মেজারমেন্ট, মানে তুমি এখন নিজেকে বারবার একবার করে টেস্ট করে দেখে নিচ্ছি যে হোয়াট ইজ ইউর পজিশন ইন অ্যাকচুয়াল সিনারিও দ্যাট ইউ আর টেস্টিং হোম গ্রাউন্ড, মানে বিফোর ইউ আর অ্যাকচুয়ালি অ্যাপিয়ারিং ফর দ্য রিয়েল এক্সাম। সো সেই জন্যে দিস টেস্ট আর ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড আই থিঙ্ক এটাকে অ্যাভয়েড নয়, এটাকে স্পোর্টিংলি নেওয়া উচিত টু অ্যাসেস যে হোয়াট ইজ ইউর position in your academic semester or in class. ওকে স্যার, থ্যাংক ইউ।